আমরা বাঙালির একটা বড় ফাঁদে পড়ে আছে, কি জানেন তো? পাকা বাড়ি। এই পাকা বাড়ির ফাঁদে পড়ে কত মানুষের জীবন নষ্ট হয়েছে এটা আপনারা কল্পনা করতে পারছেন না। আজ সেই পাকা বাড়িতে কত মানুষ না খেয়ে দিনের পর দিন কাটাচ্ছে, কত মানুষ অসুস্থ অবস্থায় সেই বাড়িতে পড়ে আছে, তার খোঁজ নেই কারো। 10 লাখ টাকা নিজের পুঁজি আছে, তার সঙ্গে আরো 5 লাখ টাকা ধার করে সে বাড়ি করছে। এবার এই 5 লাখ টাকা শোধ করতে তার তো কয়েক বছর সময় লাগছে। তার মধ্যে যদি তার কোনো সমস্যা হয়ে যায়, তাকে ব্যাকআপ দেওয়ার কেউই নেই। আর সে তো তার নিজের জীবনে সব পুঁজি এখানে ইনভেস্ট করে ফেলেছে, সে সেখান থেকে বেরোবে কি করে? আরে হওয়া দরকার ছিল 20 লাখের মধ্যে 2 লাখ টাকা দিয়ে পাকা বাড়ি, না হোক নর্মাল বাড়ি করুন। কিন্তু আমরা কাউকে দেখাতে হবে আমার পাকা বাড়ি আছে, আমার ছেলের বিয়ে দিতে হবে, আমাকে পাকা বাড়ি করতে হবে, তাহলে মেয়ের বাপ শুনবে না। কিন্তু ওই মেয়েটাই ওই পাকা বাড়িতে এসে আজকে কাঁদছে। তার স্বামী অসুস্থ, তার স্বামী কোনো কারণবশত আজকে কিছু করতে পারছে না। পাকা বাড়ি ধুয়ে জল খাওয়ার জন্য নয়, পাকা বাড়িটা সেফটির জন্য। প্রয়োজনে যখন আপনার সম্ভব হবে তখন করবেন। এটা আমাদের বেশিরভাগ মেয়েদের মা বাবাদেরই একটা চিন্তা ভাবনা হয়ে গেছে, ছেলের পাকা বাড়ি নেই, সেখানে আমি কি করে আমার মেয়ের বিয়ে দেবো। অনেক ছেলের মা বাবাও ঠিক এই জন্যই অনেক টাকা ইনভেস্ট করে বাড়ি করছে, ছেলের বিয়ে দিতে হবে। সে যদি ওই পাকা বাড়ির পেছনে সব টাকা ইনভেস্ট না করতো, সে যদি পাকা বাড়ি করতে গিয়ে ধার না করতো, তাহলে হয়তো তার আজকে একটা ভালো অ্যাসেট থাকতো, সেখান থেকে তার কিছু ইনকাম হতো। তাহলে সে আজকে আর না খেয়ে থাকতো না, তাহলে সে আজকে চিকিৎসাটা পেতো, সে সুস্থ হয়ে আবার ঘুরে দাঁড়াতে পারে। বাড়ি করুন, বাড়ি করতে বারণ করছে না, কিন্তু পুরো টাকাটা বাড়ির পেছনে ইনভেস্ট করে দেওয়াটা এটা বোকামি হয়ে যাচ্ছে। আর এটা আমরা বেশিরভাগ বাঙালিরাই করি, আবার ধার করে করি। এই চিন্তা ভাবনাটা আমাদের বাঙালিদের চেঞ্জ করা দরকার আছে। আর আমরা এই জন্যই বারবার বাকিদের তুলনায় পিছিয়ে পড়ছি। বাড়িঘর অবশ্যই করুন, কিন্তু সম্পূর্ণ ক্যাপিটাল কখনই সেখানে ইনভেস্ট করবেন না। অ্যাকচুয়ালি উচিত 10 থেকে 20% ইনভেস্ট করা বাড়ির পেছনে। পরিস্থিতি হিসাবে সেটাকে আপনি বাড়াতে পারেন, কিন্তু 100% আবার মাইনাসে গিয়ে ধার করে এটা একদমই বোকামি হচ্ছে। বাড়িটা আগে নয়, আগে মানুষটা দরকার, মানুষটার একটা সিকিউর লাইফ দরকার, আগে দুবেলা দুমুঠো খাবার দরকার। সেটাকে আগে সিকিউর করুন, তারপরে বাড়ি করুন। আরে কত মানুষ এই পৃথিবীতে ফুটপাতে জীবনযাপন করছে। আপনার মাথার উপরে না হলে টিন থাকবে, নাহলে অ্যাডভেস্টার থাকবে, টালি থাকবে, পাকা ছাদই হতে হবে। পাকা ছাদ ছাড়া এই পৃথিবীতে আর মানুষ বেঁচে নেই। আর যেই পাকা ছাদ করতে গিয়ে আপনি আপনার জীবন, আপনার পরিবারের সবার জীবনটাকে এতটা ঝুঁকিতে ফেলছেন, পুরো জিরো ব্যালেন্স হয়ে গিয়ে কাল কি হবে তার কেউ জানে না। কাউকে দেখাবার জন্য বা বিয়ে করার জন্য আমি আমার জীবনে সব পুঁজি আমার বাড়ির পেছনে ঢেলে দিলাম। সমস্যা হলে কে সামলাবে? কেউ আসবে? কেউ আসবে না। ভালো থাকবেন সবাই।